নামাজের ভিতরে রুকু সিজদা ও বসার পুরুষ মহিলার মধ্যে পার্থক্য আছে কিনা? পুরুষ মহিলাদের নামাজের ভিতরে যে পার্থক্য আমরা বলি এটা সব মুস্তাহাব পর্যায়ে। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে কোনো দোষ নেই। তিনটে পার্থক্য হাদিসে আসছে, হাদিসগুলো জয়ীফ। একটা হাদিস মুরসাল সহিহ, যেটা মুরসাল সহিহ সেটা হলো সিজদাটা হয়ে দেবে, আর যেগুলো বেশি জয়ীফ সেটা হলো রুকুটা এরকম দেবে, পুরো সোজা হবে না, আর বসার সময় আসন গেড়ে বসবে। এছাড়া কোন পার্থক্যের কথা কোনো হাদিসে পাওয়া যায় না। এই হাদিসগুলো জয়ীফ। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে কোনো দোষ নেই। আবার যদি কেউ এই হাদিসের উপর আমল করে সে যারা মোটাসোটা হয়ে যায়, এটা নিতে পারে। যেহেতু হাদিস আসছে মুরসাল সহিহ হাদিস, অনেকে আমল করেছেন। দেখেন মজার কথা, আমি একবার টিভিতেও বলছিলাম, যারা আমাদের দেশে আগে হাদিস বলেন তারা মুখে হাত বাঁধেন, আর মুখে হাত বাঁধার হাদিসটা মুরসাল সহিহ, অর্থাৎ আবু দাউদে আছে তাউস তাবেঈ বলছেন নবীজি মুখে হাত বাঁধতেন। তারা মুরসাল হাদিস মানেন, আবার হানাফিরা এটা মানে না। আবার নামাজের ভিতর মহিলারা মোটাসোটা হয়ে সাজদা করবে, এটা মুরসাল সহিহ হাদিস। তাবেঈ পর্যন্ত সওয়াব সহিহ, কিন্তু তাবেঈ পরে রাবীর নাম নেই। এটা হানাফিরা তাবেঈরা বা হাম্বলীরা মানে, আর হাদিসরা মানবে না, বলে না নামাজের কোনো পার্থক্য নেই। তাহলে না আমরা প্রত্যেকে সুবিধাবাদ চিন্তাবাদ, যে যে মত ধরে দিচ্ছে পদের পক্ষের হাদিসগুলো মানছে, অন্যগুলো মানছে না। বিষয় হলো এগুলো মুস্তাহাব। মেয়েদেরকে নামাজ পড়তে বলেন। নামাজের ভিতরে মেয়েদের নামাজই হয় না আমাদের দেশে। মাথার চুল বেরিয়ে গেলে শাড়ি পরে নামাজ পড়ে নামাজই হয় না, এ মাঝখানে কেউ কথা কয় না। নামাজের ভিতরে যদি কোনো মহিলার কপালের চুলের গোড়া থেকে থুতনি দুই কানের মধ্যবর্তী জায়গা কবজি পর্যন্ত হাত এইটুকু বাদে শরীরের কোনো অংশ বেরিয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। মাথার চুল বেরিয়ে গেলে, চুলের অল্প দুই আঙুল চুল বেরিয়ে গেলে, জুলফি বেরিয়ে গেলে, কান বেরিয়ে গেলে, গলার নিচে বেরিয়ে গেলে, হাত বেরিয়ে গেলে নামাজ ভেঙে যায়। আর শাড়ি পরে যারা নামাজ পড়েন এগুলো বেরোবে, বেরোবে, কাজে নামাজ হচ্ছে না। কারণ মহিলারা বসে নামাজ পড়েন, নামাজ হয় না। মহিলারা নামাজ কাজা করেন, রান্না করতে করতে গায়ে ময়লা হয়েছে, আসর আরাম দেওয়ার পরে ঘরে নামাজ পড়েন, হারাম কঠিন আরাম কাজ করেন। পুরুষেরা মাঠে গিয়েছেন, নামাজ পড়ার সময় এসে গায়ে ময়লা বাড়ি এসে কাজা করে নামাজ পড়ে, কঠিন হারাম কাজ করে। এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। নামাজের ফরজ নষ্ট হয়ে যাচ্ছে কথা নেই। আমার কাছে আসছে দুই গ্রুপ, হানাফিরা মহব্বত করে, আহলে হাদিসরা মহব্বত করে, চিনে দেয় মারামারি হরিণা কুণ্ডু। এক গ্রুপ আমিন জোরে বলবে, রফাতাইন করবে, আর এক গ্রুপ বলে তোমরা যেটা করবে মসজিদ ভেঙে অন্য মসজিদ, আমাদের মসজিদ করতে পারবে না। আমি দুই দলকে আচ্ছা করে বকা দিলাম, রফাতাইন করবে জোরে আমিন বলবে বলে আবেগ জারি রাখি। আচ্ছা কম তো রফাতাইন বড় সুন্নাত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নাত? সুন্নাতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রফাতাইন না করলে কাউকে রাগ করেননি। আর দাড়ি রেখেছেন, দাড়ি না রাখলে আপত্তি করেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, যে দাড়ি কাটে তার চেহারার দিকে তাকাতে চান। আবার হানাফিদের দেখেন, সুদ করে নামাজ পড়ে মসজিদে, ঘুষ করে নামাজ পড়ে মসজিদে, উপস্থিত হয় না, বিড়ি খেয়ে বন্ধ হয়ে তাদের বলে না যেন মসজিদে বেরো। আর সহিহ হাদিসের উপরে আমল করছে, রফাতাইন করছে বলে রাখ মসজিদ বানাও। কি বড় দুর্ভাগ্য আমাদের, আমাদের ইমামরাও ওই রকম। আমার পিছনে সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, বিড়ি করে দুর্গন্ধ না, আমার উপসেদা ঠিক করে দেয় না, তার কিছু বলে না। আবার একজন লোক যদি সহিহ হাদিসের উপর আমল করতে, আমি করিনি, আর এক সাহাবী করেছে, তাবেঈ করেছে, আব্দুল কাদের জিলানী নিজে রফাতাইন করেছে, আমি কাদেরিয়া তরিকা করি, রফাতাইন করলে মসজিদে বের করি। এই গুমরাহি, এই শয়তান এগুলো শিখিয়েছে। আমার বড় কষ্ট লাগে ভাইরা।